বিরিয়ানি যদি এভাবে বাড়িতে বানানো যায় তাহলে যে কোনো দিনই চিকেন মাটন যদি থাকে তাহলে কিন্তু বাড়িতেই ভালোভাবে বিরিয়ানি বানানো যায়, স্বাদও কিন্তু সেই দোকানের মতোই হবে। তো কয়েকটা টেকনিক জানা থাকলেই এই বিরিয়ানি কিন্তু খুব সহজেই বাড়িতে নিজের হাতে বানানো যায়। তার জন্য নিয়ে নিয়েছি চাল পরিমাণ মতো, এতে দুজনের মোটামুটি বিরিয়ানি চাল নিয়েছি। দেরাদুন রাইস নিয়ে নিয়েছি, একটু সরু হলেই ভালো হয়। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। একটা মশলা বানানোর জন্য নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী, লাগবে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা তাওয়ার মধ্যে একটু আমি সেঁকে নেব। ঠান্ডা হয়ে গেলে এই মশলাটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। একটু দানা দানা থাকলেই কিন্তু ভালো লাগবে খেতে, তাই আমি একটু দানা দানাভাবেই এটাকে পেস্ট বানিয়েছি। লেগেছে মাটন, খুব বড় পিস নিইনি, মিডিয়াম পিসের 4 পিস মাটন নিয়ে নিয়েছি এবং সেটাকে খুব 80% সেদ্ধ করে নিয়েছি। মাটনের স্টকটাও কিন্তু ফেলবো না, এটা আমরা ব্যবহার করে নেব। এবার মাটনের একটা কষা বানাতে হবে, তার মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর একটা পেস্ট আর গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য একটু জল অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর নুন, হলুদ আর দেব গোলমরিচের গুঁড়ো। আবারও ভালো মতো মশলাটা কষে গেলে এর মধ্যে মাটনগুলো অ্যাড করব, দেব ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে অর্ধেক মাটন স্টক অ্যাড করব। ভালো মতো কষে গেলে গ্যাস কমিয়ে টক দই অ্যাড করব। টক দইটাও ভালো মতো মাটনের সাথে মিশিয়ে নিয়ে যে অর্ধেক মাটন স্টক পড়েছিল সেটা অ্যাড করে ভালো মতো একদম গামাখা গামাখা করে মাটনের একটা কষা বানিয়ে নেব। ঝোল কিন্তু হবে না, যেন এটা এরকম কষা ড্রাই হয়। এরপর চালটা সেদ্ধ করার জন্য একটু নুন আর গোলমরিচ গুঁড়ো আর গোটা গরম মশলা দিয়ে 50% চালটা সেদ্ধ করে নিতে হবে। চালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেদ্ধ করাটা, কেননা বেশি গলে গেলে বিরিয়ানি যতই ভালো মতো বানাও ভালো লাগবে না। এবার ঈষদুষ্ণ দুধের মধ্যে একটুখানি স্যাফরন ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এটা পুরোপুরি ভিজে গেলে তার মধ্যে সাদা চাল নিয়ে বাটিতে যতটা চাল ধরে ততটা মতো ডুবিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো দুধের মধ্যে। এরপর বাদবাকি যে চালটা থাকলো ভাতের, সেটার মধ্যে সামান্য নুন আর ঘি দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। এতেই কিন্তু বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসবে। ঘিয়ের পরিমাণ যেন খুব কম না হয়, মোটামুটি মিডিয়াম, যে যতটা ঘি খায় সেরকম দিলেই, তবে এই ঘিতেই কিন্তু বিরিয়ানির জুসি ভাবটা আসবে। তাই ঘি যেন পরিপূর্ণভাবে দেওয়া যায়। পুরোপুরি মাখানো হয়ে গেছে। এরপর একটা সসপ্যান নিয়ে নিয়েছি আমি, তার মধ্যে খুব ভালোভাবে ঘি মাখিয়ে রেখে দেবো। প্রত্যেকটা জায়গায় যেন ঘিটা ভালোভাবে মাখানো হয়। কোনো এক জায়গায় ফাঁকা থাকলে কিন্তু সেই জায়গাটা লেগে যেতে পারে। পুরোপুরি ঘিটা আমার মাখানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি কিছুটা সাদা ভাত দেব। এরপর অ্যাড করব মাটন কষা। খুব ভালোভাবে মাটন কষাটা যতটা আছে সম্পূর্ণটা এটার মধ্যে আমি অ্যাড করে দেব। খুবই ইজি প্রসেসে বানিয়েছি, খুব একটা মশলাও কিন্তু আমার লাগেনি, কিন্তু খেতে অপূর্ব সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই এই প্রসেসে যদি একবার বিরিয়ানিটা বানিয়ে দেখুন, খুবই সুন্দর খেতে লাগবে এবং কিন্তু দোকানের মতোই টেস্ট পাবেন। পুরো মাটন নেওয়া হয়ে গেছে। এরপর দুধের মধ্যে যে ভাতটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করব।
কি সুন্দর স্যাফরনের কালার এসছে চালটার মধ্যে। খুব ভালোভাবে ছড়িয়ে সুন্দরভাবে এটাকে কিন্তু দিতে হবে। এরপর দেব বিরিয়ানি মশলা। দোকান থেকে প্যাকেটে বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায়, আমি সেটাই অ্যাড করেছি। আর আমি যে মশলাটা বানিয়েছি সেটা দেব অল্প পরিমাণ। সামান্য পরিমাণ কেওড়া জল দিয়েছি, ব্যাস। আমি আর কিন্তু কোনো মশলা অ্যাড করিনি। আমি গোলাপ জলও দিইনি। গোলাপ জলের গন্ধটা বিরিয়ানিতে আমার খুব একটা ভালো লাগে না। এরপর বাদবাকি যে চালটা ছিল সাদা রঙের, সেটা আমি এর মধ্যে অ্যাড করব। একটু চেপে 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 দিতে হবে। আর আমি নিয়ে নিয়েছি হাঁসের ডিম, সেদ্ধ করে রেখেছি। এবার এটাকে একটু এটার মধ্যে পুশ করলেই ঢুকে গিয়ে এটা আবার টাইট করে দিতে হবে। ব্যাস, তাহলে কিন্তু বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে জল নিয়ে, হাফ প্যান জল নিলেই হবে। বিরিয়ানিটা পুরো এয়ার টাইট করতে হবে, নাহলে কিন্তু গন্ধ বেরিয়ে যাবে। এবার 45 মিনিট মতো মিডিয়াম হিটে আমি এটাকে রেখে দেবো। ব্যাস, তাহলেই কিন্তু বিরিয়ানি একদম রেডি। এই যে বিরিয়ানি রেডি হয়ে গেছে। এটা দেখতে কতটা জুসি হয়েছে দেখুন। খেতে কিন্তু ততটাই ভালো হয়েছিল, অথচ খুব একটা মশলাও আমি দিইনি, আর খুব বেশি সময়ও আমার লাগেনি। তাই এই প্রসেসে করলে বাড়িতে ইচ্ছে মতো যে কোনো সময় কিন্তু বিরিয়ানি বানানো যেতে পারে, এবং খাওয়াটাও কিন্তু সেই রেস্টুরেন্টের মতোই পাওয়া যাবে। এই যে কতটা জুসি।